যেদিন এই জগতে আমরা এসেছিলাম সবাই একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম। ওই নদীটার নাম হলো ভব নদী। যেদিন এই মানব লীলায় আমাদের সঙ্গ হবে, যেদিন এই দেহ ছেড়ে প্রাণে যাবে, সেদিন আরেকটা নদী পাড়ি দিয়ে যেতে হবে বাবা। ওই নদীটার নাম হলো বৈতরণী নদী। সেদিন ভাই সঙ্গে যাবে না, বন্ধু সঙ্গে যাবে না, আত্মীয় স্বজন কেউ সেদিন আপনার সঙ্গের সাথী হবে না। এই যুগটার নাম হচ্ছে কলিযুগ। কলি শব্দের অর্থ কি? কলি শব্দের অর্থ হচ্ছে ফুল ফুটার আগে ঝরে যায়। ফুলটা যে প্রস্ফুটিত হবে সেই সময় নাই, তার আগেই গাছ থেকে ঝরে যাচ্ছে। এই কলি যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই কলির যুগে গোমা, এই কলির যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। এই কলির যুগে কত মা হসপিটালে সন্তানে জন্ম দিচ্ছেন, মায়ের যে স্তনদুগ্ধ পান করবে সেই সময় নাই, সন্তানটা মৃত্যুর কুলে ঢলে পড়ছে। হরি বল। এমন একটা যুগে আমরা আছি। দেখবেন এই কলির যুগে কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু সুখ নাই। রাত্রিবেলা ঘুমের ট্যাবলেট খাইয়া না ঘুমাইলে ঘুমায় না। কথাগুলা মন দিয়ে শুনে যাবেন। কোটি টাকার মালিক রাত্রিবেলা ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। কেন? এগুলো আগে বুঝতে হবে। কৃষ্ণ বিনা সুখী দিতে নাহি অন্যজন, থাকিলে তোমার বিদ্যা কুলে কোটি কোটি ধন। ওই কৃষ্ণ সুখের সুখী হতে হবে। আসল ডাক্তারের লগে কোনো যোগাযোগ নাই। আমরা খালি নকল ডাক্তার লইয়া দৌড়াদৌড়ি করি। কীর্তনটা আগে শুনুন, কীর্তনটা বুঝুন, তারপরে বুঝতে পারবেন। ঘরে ঘরে কীর্তন হয়। আগে এক গ্রামে কীর্তন হইতো একটা, এখন হয় 5টা। কীর্তন দিন দিন বাড়ে, এরকমের না। কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? আমরা ভগবানের আদর্শ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি। হরিবল। ভগবানের যে নিয়ম বিধি বিধান এগুলারে আমরা এড়াইয়া চলতেছি। ভগবান বললেন যে যাই কিছু করো না কেন, একদিন টিকো তুমি আমার গাটো আইয়া ধরা খাইবা। তাই সিগনাল দিলেন, ও কলির জীব, সময় থাকতে ধরো পারি বেদুমাদের বেলা নাই রে আর। ও সময়ে ধরবাই পারি তোমরা টেকবাই রে একবার। সিগনাল দিয়ে গেলেন, কোন দিন টেকবাই? তোমার টাকা পয়সা আছে, আমারে ডাকরাই না, তাতে সমস্যা নাই। আমারে ডাকার তোমার কোনো দরকার নাই, তবে একদিন আমার দরকার তোমার পড়ব। কোন দিন? যেদিন তুমি আপন দেশে যাবে, বৈতরণী নদীর ঘাটে গিয়ে তুমি যেদিন দাঁড়াবে, আমি সেদিন দেখমু তোমার 10তলা বিল্ডিং তোমারে ওই নদী পারি করে না আমার মধুমাখা কৃষ্ণ নাম সেদিন নদী পার করে দেয়। ও মায়েরা, জগতে গো সব কিছু করার আমাদের সময় আছে, কিন্তু হরির নামটি নিবার আমাদের সময় নাই। তাই মহাজন গানের মধ্যে বুঝিয়ে দিলেন, আমরা খালি গানও গাইলাম সারা জীবন। ববে আসা যাওয়া যে যন্ত্রণা জানলে ববে আর আসতাম না। খালি গানও গাইয়া গেলাম, কিন্তু গানের অর্থটা একদিন খুঁজলাম না। হরিবল। এই যে গান বানলেন, আসা যাওয়া যে যন্ত্রণা জানলে আগে আর আসতাম না। খালি গানও গাইলাম, কিন্তু এই আসা যাওয়াটা আর বারণ করতে একটা দিন চাইলাম না। হরিবল। শাস্ত্রে স্পষ্ট বলে দিলেন,
মানব কুলে জন্ম নেওয়ার পরে ওই দেহটা যদি তোমার কৃষ্ণ সেবায় না লাগে, মৃত্যুর পরে আবার তোমার 84 লক্ষ যোনি ভ্রমণ করা লাগবে। কথাগুলো একটু গভীরে চিন্তা করে যাবেন আজকে। এই জনম ভাইয়া যদি হেলা হেলায় কাটাই, আবার গিয়া 84 লক্ষ যোনি ভ্রমণ করা লাগবো। গাছগুলো, পশুগুলো, মাছগুলো, এগুলো আবার ভ্রমণ করতে হবে। ওই আমারে কি বিপদ আমারে ঘটল গো, সাইয়া দেখো হরি নামটি নিবার আমার সময় না। হই আমারে কি বিপদ ঘটিল গো, হরির নামটি নিবার আমার সময় নাই। ওই আমারে কি বিপদ আমার ঘটল গো, ওই হরি নামটি লইবার আমার সময় না। ওই আমারে কি বিপদ ঘটল গো, হরির নামটি নিবার সময় না। ও হায় রে সময় নাই, ওই সময় নাই বলে হয় আমি সদায় কান্দিয়া সদায় বেরা, ওই আমার সময় না। ওরে সময় নাই সময় নাই বলে কান্দিয়া সদায় বেড়াই, ওরে সময় নাই। ওই আমার সময় নাই, হরি হরি বল। আমার সময় নাই বলে ও হায় গো আমি কান্দি আসো, আমি সদায় বেরা, আমার সময় না। ও হরে সময় না, সময় না। কান্দিয়া সদায় বেড়া সময় না। ও হায় রে এই জগতে ভাই বন্ধু আরে আমার যারা ছিল ওগো তারা সময় দেখে সব পলাইল গো। ও হায় রে আমার ভাই বন্ধু, ওগো যতই চিল্লায়া
সময় দেখে সব পলাইল গো হয় আমি এখন সাইয়া দেখি ওরে সব বিদেশি হবে আমার আপন দেশের কেউ ও না ও গো সাইয়া দেখে ও গো সব বিদেশে আমার আপন দেশে কেহ না ওরে সময় না ওই আমার কি বিপদ ঘটল গয়া ও হরির নামটি নিবার আমার সময় না ও হায় গো সময় নাই হয় নাই ভোলে ও আমি কাদিয়া সদায় বেড়াই সময় নাই ওরে সময় নাই বলে হরিবল 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 বেড়াই সময় নাই আরে সময় নাই বলে আরে কাদিয়া সদায় বেড়াই সময় নাই হরিবল 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 আমার কি ও আমারে কি বিপদ ঘটল গো ওরে নামে নিবার আমার সময় নাই এই ভক্তগণ শেষের দিনে দয়াল গুরু বিনা আমাদের আর বান্ধবে নাই দেখুন ভগবান কি বলে দিলেন বললেন মৃত্যুর পরে বৈতরণী নদীর ঘাটে দাঁড়ানোর পরে ওইখানে কিন্তু দেখি আমি পার করব আমি সবার বেলা পার করব না পার কাদেরকে করব যাদের অন্তরে প্রেম ভাব ভক্তি নিয়ে তারা যাবে তাই ভগবান সিগন্যাল দিলেন কত হইতেছে রে পার ভবের ঘাটে দিচ্ছে কেয়া গুরু দয়ালে গুরু করেন দান অকত হইতাছে রে পা ওরে ববের ঘাটে ওরে দিচ্ছে কেবা গুরু ও কর্ণদান। এই দেখুন বাবা মহাপ্রভু বললেন আমি শেষের দিনে কাকে পার করব জানো হয় আমি ধনী মানি পার করি না কাঙ্গাল করি পার ওই আমি ধনী মানে পার করি না কাঙ্গাল করি পার। হয় আমি ধনী মানি আরে পার করি না কাঙ্গাল করি পার ওই আমি ধনী মানে পার করি না কাঙ্গাল করি পার। হয় আমি কাঙ্গাল করি পার ওই আমি কাঙ্গাল করি পার। ও দয়াল গুরু করে নোধা কত হরিবল 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 বাবের ঘাটে নিচে
আপন নয় তোমার ও মনে রে আপন নয় তোমার ও হয় রে যারে বাবু আপন 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 নয় তোমার ও মনে রে আপন নয় তোমার এই জগতে তুমি জানে বাবা আপন 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 নয় তোমার আপন নয় তোমার ও মনে রে যারে বাবু আপন 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 নয় তোমার ও হায় রে আপন নয় তোমার দয়াল গুরু বিনে হরে বাবা পারে হে বান্ধব নাই রে যার। ও দয়াল গুরু বিনে কবে না হবে বান্ধব নাই রে ও দয়াল দয়াল গুরু বিনে গুরু বিনে বাবা পারে হে বান্ধব নাই রে যার। ও দয়াল গুরু বিনে হরিবল 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 গুরু বিনে কবে না হবে বান্ধব নাই রে ও তোমার বান্ধব নাই রে ও তোমার বান্ধব নাই রে ও দয়াল গুরু করে নোধা ও কত ওইটাতে পার কবের ঘাটে নিচে গেওয়া গরু ও কর্ণদা আস্তে আস্তে বাজনাটা রাখো সুধীজন একজন মা কি মনে করেন যে আপনাদের স্বামী আপন একজন বাবা কি মনে করেন যে আপনাদের স্ত্রী আপন কিন্তু শাস্ত্রে স্পষ্ট বলে দিলেন জগতে কেউ কারো আপন নয় ভাই বলো বন্ধু বলো জগতে কেউ তো কারো নয় 2-4 দিনের পথের দেখা শুধুমাত্র পথের পরিচয় হরি বল কেউ যে কারো আপন নয় তার প্রমাণ দেখতানি গো আসরে উপাইয়া দেখাইয়া যাইমু প্রমাণ দেখবেন কেউ যে কারো আপন নয় কয়েক বছর আগে দেশ আইছিল নিয়ে করোনা ভাইরাস সোয়াসে রূপ যে মা জন্ম দিল পেট কাটিয়া মায়ের কাছে সন্তান যায় না যদি আমারে ধরি লাই রোগে যে বাবা জন্ম দিল বাবার কাছে সন্তান যায় না যদি করোনা ভাইরাস আমারে ধরি লাই বিপদের সময় যে আপনার পাশে থাকলো না সে আপনার কেমন আপন হরিবল 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 ভগবান বুঝাইয়া দিলেন এই জগতে যদি আপন কেউ তাইকা থাকে একমাত্র আমি আমি ছাড়া তোমার আর আপন নাই তাই বললেন সকলের জীবিরে যারে বাবা আপন 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 নয় তোমার হয় আপন নয় তোমার ভয়রে যারে বাবো আপন 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 নয় তোমার আপন নয় তোমার দয়া গুরু বিহীন হেব বহমানে হে বন্ধ নাই রে ও দয়াল গুরু বিনে কবে না হবে বান্ধব নাই রে দয়াল গুরু বিনায় গুরু বিহীন বাবা বান্ধবে হে বান্ধব নাই রে ও দয়াল গুরু বিনে কবে না হবে বান্ধব নাই রে দয়াল গুরু করে নোধা ও কত ওইটাতে রে পার কবের ঘাটে নিচে কেওয়া গরু ও কর্ণদা আস্তে রাখো। ও বাবা সময়ের কাজ কিন্তু গো সময়েও করা লাগে অসময়ে যদি সময়ের কাজ করেন একদিন ধরা পড়বে সময়ের কাজ সময়ে করতে হবে বললেন যে ফুল গাছ থেকে ঝরে পড়ে যায় সেই ফুল আমার গোবিন্দের সেবায় লাগে না ঠিক তদ্রূপ বৃদ্ধকালে অসুস্থ দেহ নিয়ে গোবিন্দের সেবা ভজন করা সম্ভব নয় বৃদ্ধকালে আমাদের দেহটা দাদা অসুস্থ থাকে অসুস্থতায় যায় ওই সময় চাইলেও আপনি শুদ্ধ থেকে ভগবানের কাজ করতে পারবেন না তাই বললেন
সময় থাকতে ধরো পারে তোমরা বেলা নাই রে আর, হে বেলা নাই রে আর। ও মনে রে সময় থাকতে ধরো পাহাড়ি বেলা নাই রে আর ও মনে রে বেলা নাই রে ও হায় আর রে ও সময়ে হে ধরলে পারি থেকে ভাই হে রে জাগে ও ভাই মনে ও সময়ে গলে পাহাড়ি টাকে ভাই রে গে ও ভাই দয়াল গুরু করে নধা কথা হইতাছে রে পার বাবের ঘাটে দিতে কেওয়া গরু কর্ণদায়ার ও বাবা আহা জগতের সব মানুষ কিন্তু সমান নয় মা জগতের সব মানুষ সমান নি গো খের দেখবার লেখাপড়া একটু বেশি খের হয়তো একটু কম এটা নিয়েও আমাদের মধ্যে অনেক হিংসা নিন্দা আমার লেখাপড়া বেশি তোমার লেখাপড়া কম আমি কেন তোমার লগে থাকবো আমি 10তলা বিল্ডিং এর মালিক তুমি ভিখারি তুমি যাও কীর্তন শোনাত শিবা সঙ্গন নিচে তুমি বইবাই আমি 10তলা বিল্ডিং এর মালিক আমি কেন দুলার মধ্যে গিয়ে বসবো হরিবল কিন্তু সব হিসাব একদিন ওই জায়গায় গিয়া দেওয়া লাগবো অক্ষরে হিসাব বুঝিয়া নিবেন তাই দেখুন মানব কুলে জন্ম নিয়ে লেখাপড়া একটু বেশি হইলে আমরা আত্মহংকারে ধরে না আর যিনি গানের মহাজন এই গানটা যিনি লেখলেন যে গানটা আমি পরিবেশন করতেছি ওনার নাম হচ্ছে ওদর দাস উনি গানের মহাজন হয়ে দেখুন নিজেকে কি উপাধি দিলেন অদিন ওদর বলে এই না ভবে আমি ফাঁসি দুরাসার ফাঁপি দুরাসার ওদিন বলে ওই না হবে পাপি দুরাচার ওই আমি পাপি দুরাচার ওই আমার হইল না গো সাধন বদন রাসা যাওয়া সার হরিবল ওই হইল না গো সাধন মহাজন আশা যাওয়া চায় ওই আমার হইল না গো ও হইল না গো সাধন বদন রাসা যাওয়া সার ওই আমার হইল না গো হরিবল 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 হইল না গো সাধন মহাজন আশা যাওয়া ওই চায় আমার আশা যাওয়া সার ওই আমার আশা যাওয়া চায় ওই আমার আশা যাওয়া সার ওই আমার আশা যাওয়া চায় ওই আমার হইল না গো সাধন বদন আশা যাওয়া সার হরিবল হরিবল হইল না গো সাধন মহাজন আশা যাওয়া ওই চায় আমার হইল না গো সাধন বদন আশা যাওয়া সার ওরে হইল না গো সাধন মহাজন আশা যাওয়া ওই চায় আমার আশা যাওয়া সার ওই আমার আশা যাওয়া ওই চায় আমার হইল না গো সাধন বদন আশা যাওয়া সার হরিবল হরিবল ওরে হইল না গো সাধন মহাজন আশা যাওয়া ওই চায় আমার আশা যাওয়া সার হরিবল হরিবল হইল না গো সাধন মহাজন আশা যাওয়া চায় ওই আমার হইল না ঘর ওই সাধন ভজন আশা যাওয়া সার হরিবল 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 সাধন মহাজন আশা যাওয়া ওই চায় আমার আশা যাওয়া সার ওরে আশা যাওয়া ওই চায় আমার হইল না গো সাধন ভজন আশা যাওয়া সার হইল না গো সাধন মহাজন আশা যাওয়া ওই চায় আমার আশা যাওয়া সার ওরে আশা যাওয়া ও, চায় আমার হইল না গো সাধন ভজন আশা যাওয়া সার ওরে হইল না গো সাধন মহাজন আশা যাওয়া চায় দয়াল গুরু কর্ণ ধা কত হইতাছে রে পার কবের ঘাটে নিচে কেওয়া গরু কর্ণদা হ্যাঁ গো সুরদ